বর্তমানে ভারতবর্ষের সবথেকে নামী এবং জনপ্রিয় বেবি ফুড বলতে আমাদের মাথায় আসে একটি ব্র্যান্ড, অর্থাৎ নেসলে। নেসলের একাধিক বেবি ফুড আমরা বাচ্চাদের খাইয়ে থাকি এবং প্রচুর পরিমাণে বিক্রিও হচ্ছে। তবে আপনারা কি জানেন যে সবথেকে নামী এবং জনপ্রিয় বেবি ফুডে মিশানো হচ্ছে চিনি? কয়েক বছর আগেই বর্নভিটার বেবি ফুডের গুণাবলী নিয়ে উঠেছিল প্রশ্ন, এবং বর্তমানে নেসলের বেবি ফুডের গুণাবলী নিয়ে উঠছে প্রশ্ন। পাবলিক আই একটি রিপোর্ট পেশ করেছে এবং সেই রিপোর্ট অনুযায়ী নেসলের বেবি ফুডের 1 চামচে মোট 3 গ্রামের মতন চিনি থাকছে। ব্রিটেন, জার্মানি, সুইজারল্যান্ডের মতন দেশে নেসলের কোনো রকম বেবি ফুডে কোনো রকম চিনি বা মধু মেশানো হচ্ছে না, একেবারে সুগার ফ্রি হচ্ছে। তবে ভারতে 15টি বেবি ফুডে মেশানো হচ্ছে চিনি এবং মধু। তাছাড়াও আন্তর্জাতিক নির্দেশিকা অমান্য করে নেসলে তাদের বেবি ফুডে চিনি এবং মধু মেশাচ্ছে। পাবলিক আইয়ের এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই ইন্ডিয়ায় নেসলের শেয়ারের দর প্রায় 5% নেমে গেছে। এছাড়াও নেসলের বেবি ফুডের বিরুদ্ধে আরো অনেক রকমের অভিযোগ উঠছে নেসলের বেবি ফুডে যেখানে উপাদান লেখা থাকে, অর্থাৎ ইনগ্রিডিয়েন্টস লেখা থাকে, সেখানে চিনি বা মধুর পরিমাণ উল্লেখ করা থাকে না। এবং এই বিষয়ে নেসলের ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক ও স্থানীয় স্ট্যান্ডার্ড মেনে নেসলের বেবি ফুডে চিনির পরিমাণ কমানো হয়েছে। বিগত 5 বছরে 30% চিনির পরিমাণ কমানো হয়েছে। আচ্ছা, আপনারা কি জানেন যদি বেবি ফুডে চিনি থাকে বা চিনির অতিরিক্ত কোনো পরিমাণ থাকে তাহলে আপনার বাচ্চার কতটা ক্ষতি হতে পারে? বাচ্চারা চিনির প্রতি আসক্ত হয়ে যেতে পারে এবং তার ফলে ভবিষ্যতে নানা রকম রোগের সম্মুখীন হতে পারে, যেমন ওবেসিটি, ক্রনিক রোগ, মধুমেহ বা উচ্চ রক্তচাপজনিত নানা ধরনের রোগের সম্মুখীন হতে পারে আগত প্রজন্মকে। ভারতেই শুধু নেসলে তাদের বেবি ফুডে চিনির পরিমাণ মেশাচ্ছে না, ভারত ছাড়াও আফ্রিকা, লাতিন আমেরিকার মতন দেশেও নেসলে তাদের বেবি ফুডে চিনি বা মধু মেশাচ্ছে। যেখানে বড়দের সঙ্গে দুর্নীতি হচ্ছে সেখানে কিন্তু ছোটরাও পিছিয়ে নেই। একাংশ মানুষ তাদের লোভ, তাদের লাভ এবং তাদের স্বার্থের জন্য ছোটদের বিপদে ফেলতেও একবারও ভাবছে না, তাদের একবারও বুক কাঁপছে না। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবারও দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।